হামজা চৌধুরী, যার ছোঁয়ায় বদলে যেতে শুরু করলো বাংলাদেশের ফুটবল। নাগরিকত্ব বদলের পর হামজাকে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে দেখা গিয়েছে লেস্টার সিটির হয়ে। বিশ্বের অন্যতম বৃহৎ ফুটবল লিগে বাংলাদেশি তারকাকে দেখার সেই অভিজ্ঞতা এরই মাঝে হামজা ভক্তদের হয়েছে। তবে এবার হয়তো হামজা চৌধুরীকে দেখা যাবে সরাসরি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। ক্লাব ফুটবলের সবচেয়ে প্রেস্টিজিয়াস আসরে দেখা যেতে পারে বাংলাদেশি তারকাকে, যে গুঞ্জন ইতিমধ্যে ডালপালা মেলেছে চারদিকে। হামজাকে নিয়ে এখন বাংলাদেশি ফুটবল ভক্তদের আগ্রহের কমতি নেই। দেশের ফুটবল মানে এখন হামজা চৌধুরী। সে কোথায় যাচ্ছে কিংবা কি করছে তার সোশ্যাল মিডিয়া থাকে সবার নজর। এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার গুঞ্জন শোনা যাচ্ছে। গ্রিক সাংবাদিক গিওর্গস থানাকাস অন্তত তেমন আভাসই দিয়েছেন। গ্রিক লিগের বিখ্যাত ক্লাব অলিম্পিয়াকোস হামজাকে পেতে আগ্রহী। বিউইন স্পোর্ট এফএমকে এমন তথ্যই দিয়েছে এই গ্রিক সাংবাদিক। গ্রিক সুপার লিগ এবং গ্রিক ফুটবলের অভিজ্ঞ এই সাংবাদিক জানাচ্ছে, অলিম্পিয়াকোস আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ সামনে রেখে এখন থেকেই দল গোছানোর প্রস্তুতি নিচ্ছে। আর সেখানে পরিকল্পনার অংশ হিসেবে আছে হামজার নাম। অলিম্পিয়াকোসের চাহিদা অনুযায়ী একজন বল উইনিং এবং রক্ষণাত্মক ঘরানার মিডফিল্ডার দরকার, আর সেখানেই হামজা তাদের প্রথম পছন্দ। গ্রিক সাংবাদিক সানাকাসের তথ্য অনুযায়ী লেস্টার সিটি হামজাকে লম্বা সময়ের জন্য বিবেচনা করছে না। এই তথ্য এরই মাঝে নিশ্চিত হয়েছে অলিম্পিয়াকোস। দলের কোচ হোসে লুইস মেন্ডিলিবারের পছন্দ অনুযায়ী হামজা তাদের প্রাথমিক লক্ষ্য। সানাকাসের ভাষ্য অনুযায়ী লেস্টার সিটির সঙ্গে আরও 2 বছরের চুক্তি থাকলেও হামজাকে ধরে রাখতে রাজি না তার ক্লাব, আর সেই সুযোগ নিতে চায় গ্রিক ক্লাবটি। যদিও এই সংক্রান্ত আলোচনা একেবারেই প্রাথমিক পর্যায়ে চলমান রয়েছে, তাও অপেক্ষা করতে হবে আরও কিছু দিনের। গ্রিক ফুটবলের সবচেয়ে বড় ক্লাব অলিম্পিয়াকোস। দেশটির লিগের রেকর্ড 48 বারের চ্যাম্পিয়ন তারা। গ্রিক কাপ জিতেছে 29 বার। 2023-24 মৌসুমে উয়েফা কনফারেন্স লিগও ঘরে তুলেছে অলিম্পিয়াকোস। দলবদল সত্যিই সম্পূর্ণ হলে ইউরোপিয়ান ক্লাব আসরেও দেখা যাবে হামজা চৌধুরীকে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে অনেকটাই নিম্নমানের এই লিগে হামজা সত্যিই যাবেন কিনা সেটাও বড় এক প্রশ্ন ভক্তদের মাঝে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।